তো দেখছে কি যে একটা কবর ফুটো হয়ে গেছে, এরকম হয় কি না? তো কবরটা গোল হয়ে ফুটো হয়ে গেছে। তো দেখছে যে দেখি লাশটার কি অবস্থা। তো উকি মেরে যখন কবরটা দেখছে তখন দেখছে কি যে সুন্দর সাদা ধবধবে কাপড় পরে আর সুন্দর দাড়ি আর পাগড়ি পরে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে অবাক যে কবরে আবার নামাজ পড়ছে, ব্যাপারটা কি? আচ্ছা, লোকটার নামাজই শেষ হতে দেওয়া যাক, তারপরেই একে জিজ্ঞাসাবাদ করবো। অনেকক্ষণ পরে নামাজ শেষ করলে সালাম ফিরল, এবার আবার নামাজের নিয়ত করবে। তখন বলছে, ও কবরের নামাজি ভাই, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কেমন করে তুমি এই ছোট ফুটোর মধ্যে ঢুকলে? আমি বুঝতে ঠিক পারি না। বলে, বন্ধুরে, আমি কবরে ফুটোতে ঢুকিনি, আমি তো কবরেরই মাইয়েত, লাশ। বলে, তাই? তাহলে কবরে যে যায় সে আর নামাজ পড়তে পারে না, সে আর জীবন ফিরে পেতে পারে না, তবে তুমি কেমন করে নামাজ পড়ো? বলে, শোনো রে বন্ধু, সারা জীবন আমি নামাজের ভক্ত ছিলাম, নামাজ পড়েছিলাম, খোদার কাছে ফরিয়াদ করেছিলাম, রব্বুল আলামিন কবরের জীবনেও যদি নামাজের অনুমতি দাও তবে আমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ব, কিয়ামতের পরেও যদি নামাজের অনুমতি দাও আমি আজীবন কাল নামাজ পড়ে যাব, আমার জান্নাতের দরকার হবে না। কোন সুবহানাল্লাহ। তাই কবরে আসার পরে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, তাই নামাজ পড়ছি। বলে, কতদিন হলো নামাজ পড়া? বলে, 400 বছর হলো কবরের মধ্যে নামাজ পড়া। কত? 400 বছর। বলে, তাই নাকি? তখন সেই লোকটা বলছে সুবহানাল্লাহ। কি বললো? চিৎকার মেরে বলছে সুবহানাল্লাহ। 400 বছর ধরে তুমি কবরের নামাজ পড়ো, সুবহানাল্লাহ। তখন কবরের নামাজি বলছে, বন্ধুরে শোনো, ওই যে তুমি একবার সুবহানাল্লাহ বললে, ওই একবার সুবহানাল্লাহ বলার নেকিটা আমাকে দিয়ে দাও, 400 বছরের নামাজ তুমি নিয়ে নাও। বলে, কেন? কি কারণ? বলে, শোনো, যতদিন মানুষ জীবনে থাকে নামাজ পড়ে নেকি লেখা হয়, দান খয়রাত করে নেকি লেখা হয়, সুবহানাল্লাহ বললে কত নেকি লেখা হয়? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে আমার, 400 বছর ধরে কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছি, কিন্তু কেরামান কাতিবিন লেখা কিন্তু বন্ধ হয়ে গেছে, বিনা নেকির নামাজ পড়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নেকি লেখা হবে না, নেকি লেখার খাতা তো জীবনেই বন্ধ হয়ে গেছে। এই জন্য তুমি যে সুবহানাল্লাহ বললে, ওই একবার সুবহানাল্লাহ বলার নেকি আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়েছে, ওই নেকিটা আমাকে দিয়ে দাও, বিনা নেকির 400 বছরের নামাজ তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এবার শুনেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বিখ্যাত বাদশা ছিলেন আর নবী ছিলেন।